প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পল্লী উন্নয়ন একাডেমিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো অনলাইনে আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের পরীক্ষা MCQ হবে না লিখিত হবে না মৌখিক হবে, এবং প্রবেশপত্র কিভাবে আপনারা ডাউনলোড করবেন, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়েছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা পল্লী উন্নয়ন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলেন, তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পল্লী উন্নয়ন সমবায় বিভাগ, পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি পল্লী উন্নয়ন একাডেমি RDA বগুড়া নিম্নে বর্ণিত শূন্য পদসমূহ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশি নেওয়ারদের নিকট হতে অনলাইনে দেখতে পাচ্ছেন rda.teletalk.com ওয়েবসাইটে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। দেখতে পাচ্ছেন এখানে পদের নাম, বেতনক্রম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। দেখতে পাচ্ছেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি কর্মচারীর চাকরির প্রতি বিধিমালা 15-তে নিম্নে বর্ণিত শর্ত অনুসারে। তো দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী সিভিল, এটা হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতনে, পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত ইনস্টিটিউট হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা। তারপর উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল 10ম গ্রেডের, পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, 3 বছরের অভিজ্ঞতা। তারপরে ফটোগ্রাফার 10,200 টাকা থেকে 24,680 টাকা, 14তম গ্রেড, পদের সংখ্যা একটি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের কাজের অভিজ্ঞতা। ইলেকট্রিশিয়ান 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা একটি, 8ম শ্রেণী পাস ও জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, ইলেকট্রনিক্স লাইসেন্স বোর্ড লাইসেন্সধারী, বিদ্যুৎ কাজে 3 বছরের অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন পশুপালন সহকারী 10,200 টাকা থেকে 24,680 টাকা, 14তম গ্রেড, পদের সংখ্যা একটি। এটার জন্য এইচএসসি পাস, আর এটার জন্য 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, পশুপালন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে। পোল্ট্রি অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা একটি, এটা হচ্ছে 15তম গ্রেড, এটার জন্য এইচএসসি পাস, অবশ্যই হাঁস মুরগি পালনের প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে, 5 বছরের অভিজ্ঞতা। তার উদ্যান সহকারী 9,700 টাকা থেকে 23,490 টাকা বেতনে, 15তম গ্রেড, পদের সংখ্যা একটি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে উদ্যান বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেটধারী, 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রিসার্চ ইনভেস্টিগেটর, এটা হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে, 16তম গ্রেড, পদের সংখ্যা 3টি, এটার জন্য এইচএসসি পাস, 2 বছরের অভিজ্ঞতা। তার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 8টি, এটার জন্য এইচএসসি পাস, এটার জন্য ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং, বাংলা ইংরেজি প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। তারপরে হোটেল সহকারী 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন ক্যাফেটেরিয়ার সহকারী, দেখতে পাচ্ছেন এটার জন্য আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে কথাগুলো বলা রয়েছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস, 2 বছরের অভিজ্ঞতা, পদের সংখ্যা একটি। তারপরে দেখতে পাচ্ছেন রিসিপ্ট অ্যান্ড ডোজ পাস ক্রাক, এটা হচ্ছে 16তম গ্রেড, পদের সংখ্যা একটি, এইচএসসি পাস। গাড়ি চালক, পদের সংখ্যা 2টি, 8ম শ্রেণী পাস, 3 বছরের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার। কার্পেন্টার, পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স, কাঠ মিস্ত্রি হিসাবে 5 বছরের অভিজ্ঞতা। তারপরে ট্র্যাক্টর ড্রাইভার 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা একটি, এটার জন্য 8ম শ্রেণী পাস, 3 বছরের অভিজ্ঞতা, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ক্যাফেটেরিয়ার অ্যাটেন্ডেন্ট, এটা হচ্ছে পদের সংখ্যা 2টি, 8ম শ্রেণী পাস, এটার জন্য 3 বছরের অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন হোটেল
অ্যাটেন্ডেন্ট এটা হচ্ছে পদের সংখ্যা 4টি, এটার জন্য অষ্টম শ্রেণী পাস 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারা মালি 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 2টি, অষ্টম শ্রেণী পাস 3 বছরের অভিজ্ঞতা। নিরাপত্তা প্রহরী 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 4টি, এটার জন্য অষ্টম শ্রেণী পাস, এটার জন্য সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপর ডিস ওয়াশার কাম ক্লিনার, এটা হচ্ছে 20তম গ্রেড, পদের সংখ্যা 1টি, অষ্টম শ্রেণী পাস, 2 বছরের অভিজ্ঞতা। বাবুর্চি সহকারী 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে, পদের সংখ্যা 1টি, অষ্টম শ্রেণী পাস, 3 বছরের অভিজ্ঞতা। চৌকিদার কাম কুক, এটা হচ্ছে পদের সংখ্যা 1টি, 20তম গ্রেড, অষ্টম শ্রেণী পাস, 5 বছরের অভিজ্ঞতা। তারপর কাটাল কিপার, এটা পদের সংখ্যা 1টি, এটার জন্য হচ্ছে অষ্টম শ্রেণীর জুনিয়র সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ, 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন পোল্ট্রি রিয়ারার, এটা হচ্ছে পদের সংখ্যা 1টি, অষ্টম শ্রেণী পাস, এটার জন্য প্রতিষ্ঠান হইতে হাঁস মুরগি পালনের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। অফিস সহায়ক, পদের সংখ্যা 11টি, অষ্টম শ্রেণী পাস, এটার জন্য সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা 1টি, অষ্টম শ্রেণী পাস, 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত যে নিয়মাবলী দিয়েছে, 12/3/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে বয়স হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি আধা সরকারি সহায়িত চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র মূল কপি জমা দিতে হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন যে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং ব্যতিরেকে বিজ্ঞপ্তি বাতিল ও সংশোধন করতে পারেন, এবং নিয়োগ বিজ্ঞপ্তির নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে, কোনো প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না। আর দেখতে পাচ্ছেন লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে, এর জন্য কোনো প্রকার টিএডিএ কোনো প্রদান করবে না। আর উল্লেখ্য দেখতে পাচ্ছেন এখানে 1, 4, 7, 6, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 23, 25 ক্রমিক নং পদের ওর জন্য অত্র অফিসের 23/11/2023 তারিখের স্মারকে প্রকাশিত বা বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করতে হবে না। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী দেখতে পাচ্ছেন rda.tiltok.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 12/3/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 10/4/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। আর অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হলে যে আবেদনটা করবেন, আবেদন করার পর অ্যাপ্লিকেশন কপিটা পাবেন, সেই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে। আগে আপনি দেখে নেবেন আপনার অ্যাপ্লিকেশন কপিতে সকল ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে আপনি দিয়েছেন কিনা। যদি ভুল হয়ে থাকে তাহলে নতুন করে আবার আবেদন করবেন, পেমেন্ট করবেন না। আর যদি পেমেন্ট করে ফেলেন ভুল হয়েছে তাহলে আর দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না। তো এখন হচ্ছে 72 ঘন্টার মধ্যে যেহেতু টাকা প্রদান করতে হবে, কত টাকা সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। 1 থেকে 2 নং পদের জন্য 223 টাকা, 3 থেকে 15 নং পদের জন্য 112 টাকা, 16 থেকে 26 নং পদের জন্য 56 টাকা। আর এখানে অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে আর কি 50 টাকা, টেলটক সার্ভিস চার্জ সহ 56 টাকা আপনাদেরকে জমা দিতে হবে 72 ঘন্টার মধ্যে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র পূরণ করা হলে যদি পরীক্ষার ফি জমা না দেন তাহলে আবেদনপত্র যদি কোনো অবস্থাতে গৃহীত হবে না, সেহেতু 72 ঘন্টার মধ্যে টাকাটি জমা দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে। আর আপনি যে অ্যাপ্লিকেশন কপিতে যে নাম্বার দেবেন সেই নাম্বারে আপনাদেরকে SMS এর মাধ্যমে প্রবেশপত্রর প্রকাশিত তারিখটা আর কি জানিয়ে দেবে এবং পরীক্ষার স্থানও আপনাদেরকে জানিয়ে দেবে, সেহেতু ওই নাম্বারটি সচল রাখবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত পল্লী উন্নয়ন একাডেমির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।